রাধে রাধে বন্ধুরা, বিএসএনএল 5G নেটওয়ার্ক চলে এসেছে, তার সাথে সাথে 10টার প্ল্যানও চলে এসেছে। তো আপনারা যদি চান জিও, ভোডা, এয়ারটেল, আইডিয়া যে কোনো সিমকে বিএসএনএল সিমে পোর্ট করতে, শুধু আপনাদের সিমটার নেটওয়ার্কটা শুধু চেঞ্জ হয়ে যাবে আর নাম্বারটা একই থাকবে। তো আপনারা যদি চান যে কোনো সিম থেকে বিএসএনএল এর সিমে পোর্ট হতে, তো কিভাবে সেটা পোর্ট করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা দেখুন, জিও, ভোডা, এয়ারটেল যে কোনো সিমকে আপনারা যদি বিএসএনএল সিমে পোর্ট করতে চান, তো সিমের একটা রুলস আছে। সিমের রুলসটা কি আছে, আপনাদের সিমটা যেমন 3 মাসের পুরনো হয় আর সিমে যেমন রিচার্জ থাকে, তাহলে আপনারা যে কোনো সিমকে বিএসএনএল সিমে পোর্ট করতে পারবেন। তো এবার দেখে নিন কিভাবে পোর্ট করা যায় সেই প্রসেসটা। তো দেখুন, প্রথমে আপনার মেসেজ অ্যাপটি ওপেন করে নেবেন। মেসেজ অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে এখানে স্টার্ট চ্যাট এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখানে একটা নাম্বার ডায়াল করবেন বা টাইপ করবেন। দেখুন 1900, এটা টাইপ করার পরই আপনারা এই সেন্ড টু 1900 এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরই এই ইন্টারফেসটা চলে আসবে। তো তারপরে আপনার টেক্সট মেসেজের কাছে এখানে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরই এখানে ক্যাপস লকটাকে এনেবেল করতে হবে। কিভাবে, এই অ্যারোর উপরে একটুখানি হোল্ড করলে এটা এনেবেল হয়ে যাবে। এনেবেল হয়ে যাবার পরে কি করবেন, আপনারা বড় হাতের এখানে লিখবেন PORT, পোর্ট লিখবেন, স্পেস দিবেন। এবার আপনাদের এয়ারটেল হোক বা জিও হোক বা আইডিয়া হোক, যেই সিম আছে সেই সিমের নাম্বারটাকে এখানে দিয়ে দিবেন। তো আমার জিও সিমের নাম্বার আছে, যেহেতু আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, তারপরে বাকি প্রসেস দেখাবো। তো বন্ধুরা, আমি আমার জিও সিমের যে নাম্বারটা দিয়ে দিয়েছি, তো আপনাদের যে সিমের নাম্বার আছে সেই সিমটাকে আপনারা দিয়ে দিবেন। সব সিমেরই প্রসেস একই, শুধু রুলসগুলো ফলো করতে হবে আর প্রসেসটাই ফলো করতে হবে। তো দেখুন, এখানে আমি নাম্বারটা দিয়ে দিয়েছি। তো আমরা এবার সেন্ড অপশান টাচ করে দেবো। সেন্ড অপশান টাচ করে দেওয়ার পরই দেখুন সেন্ড করে দিবেন। আবারও সেন্ড করে নেওয়ার সাথে সাথে এখানে সেন্ড হয়ে গেল। এবার আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, একটা মেসেজ অটোমেটিক চলে আসবে। তো দেখুন বন্ধুরা, লাইভ প্রুফের সাথে দেখুন 1901 থেকে একটা SMS এসেছে। তো আমরা সেটা দেখবো কি, ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পরই এবার দেখুন, আমি ব্যাক করে দেওয়ার পরই দেখুন আবার ওই মেসেজটাই আমরা দেখতে যাব। 1901 এখানে টাচ করে দিচ্ছি। এই মেসেজে কি দেওয়া আছে, ইউপিসি ফর ইউর মোবাইল নাম্বার, আর মোবাইল নাম্বারটা শো করছে ইজ আপনাদের একটা কোড নম্বর শো করবে, ভ্যালিডিটি আপ টু এত তারিখ থেকে এত টাইম পর্যন্ত একটা থাকবে। ডু নট শেয়ার দ্য ইউপিসি উইথ এনি ওয়ান। ইউপিসির যে কোড আছে এটা কারোর সঙ্গে শেয়ার করতে না বলা হয়েছে, কারণ এই ইউপিসি কোডটা আপনারা যদি শেয়ার করেন, আপনার যে ফোন নাম্বারের সঙ্গে এসেছে ইচ বলে একটা যে ভি করে এসেছে, এই কোড নম্বরটা শেয়ার করলে কি হবে বলুন তো, মানে ওই সিমে অন্যজন আপনাদের নাম্বারটা তুলে নেবে। তো ভুলেও এটা কারোর সঙ্গে শেয়ার করবেন না। সেই জন্য ইউপিসি কোড ডু নট শেয়ার কারোর সঙ্গে এরভাবে নোটিফিকেশন একটা জানিয়ে দেওয়া হয়েছে। এবার দেখুন, এইটা যে ইউপিসি নম্বরটা পেয়ে গেলেন, এবার আপনাদেরকে কি করতে হবে, আপনারা বাড়ির আশেপাশে যে কোনো কাস্টমার কেয়ার আছে বিএসএনএল বা যারা সিমে পোর্ট করেন, তাদের কাছে যেতে হবে যে আমার এটা ইউপিসি নাম্বারের কোড এসেছে। তো তারা আপনারা আধার কার্ড নিয়ে যাবেন, আধার কার্ড আর আপনাদের পুরো আঙুলের যে ফিঙ্গারপ্রিন্ট, সেই ফিঙ্গারপ্রিন্টের টিপ ছাড় নিয়ে যে কোনো সিমকে বিএসএনএল সিমে খুব সহজে পোর্ট করে নেবে, কোনো প্রবলেম ছাড়াই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটাই ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দেবেন, তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আদে আদে।